দিন কিংবা রাত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রতিনিয়ত কেঁপে উঠছে তেহরান। সরকারি স্থাপনার পাশাপাশি হামলা চলছে ইরানের স্কুল ও হাসপাতালগুলোতেও। শনিবার থেকে এখন পর্যন্ত ইরানের প্রায় ২,০০০ স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের। বাড়ছে প্রাণহানি। ইরানের কুদস বাহিনীর এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ। এছাড়া সোমবার তেহরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস ভবনে হামলা চালায় তেল আবিব। তবে প্রতিশোধ নিতে মরিয়া ইরান, নতুন করে ব্যস্ত সরকার গঠনে। এরই মধ্যে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে বিশেষজ্ঞ পরিষদ। নেওয়া হচ্ছে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের প্রস্তুতিও। পবিত্র মাশহাদ শহরে সমাহিত হবেন তিনি। এদিকে নতুন করে দুবাইয়ের মার্কিন কনসুলেটের সামনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এছাড়া কাতারের আল উদেইদের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্য থেকে এখন পর্যন্ত ৯,০০০ মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। ইরানের যে কোনো হামলা মোকাবিলার প্রস্তুতির কথা জানিয়েছে সৌদি মন্ত্রিসভা। এদিকে আইআরজিসির হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে কাতারে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প জানান, প্রয়োজনে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুটটিতে ট্যাঙ্কারের নিরাপত্তা দেবে মার্কিন নৌবাহিনী। এছাড়া ইরানের নতুন নেতৃত্ব মার্কিন ও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। is dead, and now we have another group. They may be dead also, based on reports. So I guess you have a third wave coming in. Pretty soon we're not going to know anybody. এদিকে চলমান সংঘাতে নিহত মার্কিন ৬ সেনার ৪ জনের পরিচয় মিলেছে। অন্যদিকে ইরানে পারমাণবিক বোমা তৈরির যথেষ্ট প্রমাণ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রধান গ্রোসি। এছাড়া সাইপ্রাসের ব্রিটিশ বিমান ঘাঁটিতে হামলার পর দেশটির নিরাপত্তায় প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাবে যুক্তরাজ্য ও ফ্রান্স। এরই মধ্যে ভূমধ্য সাগরে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।